বাঁশ একটি অতি প্রয়োজনীয় উদ্ভিদ, কিন্তু বাঁশ শব্দের রয়েছে ব্যবহারে ভিন্নতা। অনেকে শব্দটি দিয়ে বাজে ইঙ্গিত করেন, যার লক্ষ্য থাকে কোনো একজনকে সম্মানহরণ। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এমন একটি এলাকা রয়েছে যেখানে বাঁশ ব্যবহৃত হচ্ছে গুরুত্বপূর্ণ শিল্পপণ্য হিসেবে। সীতাকুণ্ডের বারোইয়ার ডালায় যতদূর চোখ যায় ততদূর দেখা মিলবে শুধু বাঁশ আর বাঁশ। এই এলাকার কয়েক হাজার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন বাঁশ শিল্প। দেশে বিদেশে এই শিল্পপণ্যের রয়েছে ব্যাপক চাহিদা। বারোইয়ার ডালায় নারীদের নিপুণ হাতে ফুটে ওঠে বাঁশের পণ্য, যেখানে বানানো হয় ঝুড়ি, কুলা, চালুন, খাঁচা, মাচা, মই, চাটাই, ঢোল, গোলা, ওড়া, মোড়া, মাছ ধরার চাই, মাতাল, সোফা সেট সহ বিভিন্ন আসবাবপত্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাঁশের ঘর, বেড়া, ঝাপ, বেলকি, দরমা বাংলাদেশের নিজস্ব শিল্প সংস্কৃতির প্রতীক। দৈনন্দিন কাজে ব্যবহৃত বাঁশের তৈরি গৃহস্থালির পাত্রসমূহ খুবই আকর্ষণীয়। আমি কৃষি কাজ করে, আমি 30 বছরে এই বেতর কাজ করি। তো বাইরে যদি বেচতাম মানে আরো উন্নত হইতাম। বিহারি বাড়ি আইয়ের গ্রামের গুলো লজে উন্নত মানে হয়েছে এত বেশ নয়। এত কিছু তৈরির পরেও এই শিল্পর সাথে জড়িতদের মনে রয়েছে একরাশ দুঃখ বেদনা। দাদন স্থানীয় ব্যবসায়ীদের প্রভাবে উপযুক্ত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আর্থিক সংকটের কারণে অনেক সময় বেকার হয়ে ঘরে বসে থাকতে হয় তাদের, নির্ভর হতে হয় ঋণের উপর। অভিযোগ রয়েছে এই সুযোগে দাদন ব্যবসায়ীরা তাদের জিম্মি করে রাখেন। বাঁশ নিয়ে খাসি যেগুন বানাই এগুনের পাটি হয়েছে একজন। এই একজনের কারণে আমরা খাসি আরো বিক্রিও করতে পারি না, বাঁশ আনন্য তো না বাঁশ লইতে পারি না। বাঁশ আনন্য শক্ত হয়ে ধরি থাকে, কিনন্য শক্ত হয়ে বই থাকে, আর করে দেয় না। তো একজন লোক খাইছিল আর মানে বেচ দিব, এটা দিতে 150 টাকা, তারা দিতে 200 টাকা। ওরে মারে কি যে ডুমে দিছে, এটা নামতে দেয় না। আমরা এখন বহুত কষ্ট করি, এখন চলাফেরা করতে বহুত অসুবিধা হয়। এখন আমার সরকারে সহযোগিতা করলে আমরা একটা ভালো আরো পরিবর্তন হইতে পারি। অভাবী লোক তাদের সাহায্য সহায়তা যদি হয় তাহলে 4টা ভাত খাওয়ার ব্যবস্থা হয়। কাজ তো জানে, বেশ সুন্দর বেচা কিনেও আছে, কিন্তু অভাবের কারণে তারা কিছু করতে পারে না। এরা দেখেন না, একটু বৃষ্টি হইলে যার যার ঘরে ঘরে একটু বসার জায়গা পর্যন্ত তাদের নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা KM রফিকুল ইসলাম জানান, কুটির শিল্প একটি জনবান্ধব শিল্প হিসেবে পরিচিত। কুটির শিল্পের সাথে গ্রামের অধিকাংশ নারীরা জড়িত। এর মাধ্যমে নারীদের উন্নয়ন করা সম্ভব। কুটির শিল্প সবসময় একটা জনবান্ধব শিল্প হিসেবে পরিচিত। কুটির শিল্পের মাধ্যমে একটা দেশে বেকারত্ব নিরসন করা সম্ভব। এখানে প্রশিক্ষিত করার একটা সুযোগ রয়েছে। আমাদের এখানে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তো আমরা এখানে যদি এই কুটির শিল্প কেন্দ্রিক প্রশিক্ষণগুলো অন্তর্ভুক্ত করতে পারি, তো সেই ক্ষেত্রে তারা লাভবান হবে। একটি বাঁশের দাম 120 থেকে 150 টাকা, যা দিয়ে 5টি খাঁচা তৈরি করতে পারেন তারা। এতে সময় লাগে প্রায় 2 দিন। এলাকাবাসী বলছেন, ক্ষুদ্র ঋণ সহায়তা পেলে ঘুরে দাঁড়াতে পারবেন এই এলাকার মানুষ। মোরশেদ আলম, কালবেলা।